আমরা বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ থাকি এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সোশ্যাল মিডিয়ার বদৌলতেই দেখছেন। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করতে থাকি, ঘুম থেকে উঠে করি, ঘুমাতে যাওয়ার সময় করি, খাবার আগে করি, খাবার পরে করি, অথবা ফ্রি থাকলেই করি, ফ্রি না থাকলেও করি, বন্ধুরা আড্ডা মারছি, সেখানেও তিন বন্ধু তিনটা মোবাইল নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি। সোশ্যাল মিডিয়ায় যে অ্যাক্টিভ থাকা যাবে না তা কিন্তু নয়, সোশ্যাল মিডিয়ায় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে সোশ্যাল মিডিয়ায় কোন জিনিসটি আপনি দেখবেন, কোন জিনিসটি আপনি দেখবেন না, অথবা সোশ্যাল মিডিয়ায় আপনি কতটুকু দেখবেন, কতটুকু দেখবেন না। নাকি আমি যেমনটি বললাম, সকালে সোশ্যাল মিডিয়া, দুপুরে সোশ্যাল মিডিয়া, বিকেলে সোশ্যাল মিডিয়া, অবসরে সোশ্যাল মিডিয়া, সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া, সবসময় সোশ্যাল মিডিয়া, তাহলে দেখবেন আপনার জীবনটি একঘেয়েমির মধ্যে পড়ে গেছে। এই একঘেয়েমি অবস্থা থেকে আপনাকে বের হয়ে আসতে হলে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা সাজাতে হবে। দ্বিতীয়ত আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে যে আপনার স্কিল ডেভেলপমেন্টের কাজটি আপনি করতে পারেন। আপনি যখন অবসরে থাকবেন, আপনি যখন ফ্রি সময় কাটাবেন, তখন কিন্তু আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করার জন্য যে কাজটি আপনার দৈনন্দিন জীবনেও প্রয়োজন অথবা ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন, সেই দিকটা খেয়াল রেখে এটি সুনির্দিষ্ট ডিসিপ্লিন মেনটেন করে আপনি আপনার জীবনটাকে এগিয়ে নিতে পারেন। তাহলে দেখবেন যে আপনার প্রতিদিন নতুনত্ব আসবে, প্রতিদিন নতুন আইডিয়া আসবে, প্রতিদিন নতুন কাজ করবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ার বাইরে না আসতে পারেন, তাহলে আপনার ব্রেন ঠিক মতো কাজ করবে না, আপনার ব্রেন অলস হয়ে যাবে। কিন্তু আপনি নিজের থেকে আপনার ক্রিয়েটিভিটি যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে আপনার জীবনটা কিন্তু খুব বেশি আলোময় হবে না, জীবনটা খুব স্বাচ্ছন্দ্য হবে না। জীবনটাকে স্বাচ্ছন্দ্য করতে প্রয়োজনে ট্রাভেল করুন, প্রয়োজনে একটু নিরিবিলি ঘুরতে যান, এবং প্রয়োজনে আপনার যে বিষয়টি ভালো লাগে, নতুন একটা ট্রেনিং, নতুন একটা কোর্স, এমন একটা আইডিয়া ডেভেলপ করুন যেটি আপনার জীবনকে আরো সুন্দর করতে পারে। সবসময় কিন্তু আপনি সেখান থেকে তাৎক্ষণিক ফিডব্যাক পাবেন না। তাৎক্ষণিক ফিডব্যাক যদি আপনি পাওয়ার প্রত্যাশা করেন, তাহলে আপনার কোনো কাজে মনোযোগ বসবে না।